মাইক্রোসফট এক্সেল প্রফেশনাল কোর্সে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের এই প্রোগ্রামে শিখব মাইক্রোসফট এক্সেলের সম্পর্কে বিস্তারিত জানব। মাইক্রোসফট এক্সেল ডিলেট সেল, আনডু, রিডু, ফর্মুলা, রিলেটিভ রেফারেন্স, অ্যাবসোলিউট রেফারেন্স, অ্যারিথমেটিক অপারেটর, ফাংশন এবং এক্সেল ফরম্যাটিংয়ের মধ্যে এক্সেল ফরম্যাটিং, ফরম্যাট প্রিন্টার, ফরম্যাট কালার, ফরম্যাট ফন্ট, ফরম্যাট বর্ডার, নাম্বার, গ্রিড এবং ফরম্যাট সেটিং এর কাজগুলো শিখব। এক্সেল ডাটা অ্যানালাইসিসের মধ্যে এক্সেল শর্ট, এক্সেল ফিল্টার, এক্সেল টেবিল, এক্সেল কন্ডিশনাল, এক্সেল ফরম্যাটিং, এক্সেল কানেকশন, শর্ট ফিল্টার, ডাটা টুলসের মধ্যে আমরা টেক্সট রিমুভ ডুপ্লিকেট, টেক্সট টু কলাম রিমুভ ডুপ্লিকেট, ডাটা ভ্যালিডেশন, কনসলিডেট, হোয়াট ইফ অ্যানালাইসিস এবং আউটলাইনের মধ্যে গ্রুপ, আনগ্রুপ, সাবটোটাল এবং ফর্মুলার মধ্যে ফাংশনাল লাইব্রেরি থেকে কিছু ফর্মুলার কাজ দেখব। আমরা এই সিরিজের ভিডিওগুলোতে দেখব কিভাবে এক্সেলের মাধ্যমে একটি ইলেকট্রিক বিল শিট তৈরি করতে হয়। আমরা দেখব কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করতে হয়। আমরা দেখব কিভাবে এক্সেলের মাধ্যমে একটি রেজাল্ট শিট তৈরি করতে হয়। আমরা দেখব কিভাবে এক্সেলে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে একটি কমিশন শিট তৈরি করতে হয়। আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে একটি ইনকাম ট্যাক্স শিট তৈরি করতে হয়। আমরা বেশ কিছু ক্যালকুলেশনের কাজ দেখব। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর বিভিন্ন ব্যবহার দেখব। আমরা ডাটা কনভার্ট করতে হয় কিভাবে, আমরা এই সিরিজের ভিডিওগুলোতে দেখব। হোয়াট ইজ এক্সেল? ইট ইজ এ স্প্রেডশিট প্রোগ্রাম ডেভেলপড বাই মাইক্রোসফট। একটি স্প্রেডশিট প্রোগ্রাম মাইক্রোসফট কর্তৃক ডেভেলপকৃত একটি স্প্রেডশিট প্রোগ্রাম। Excel organized data in column and row and allow you to do mathematical function. It is run on Windows, Mac, Android and iOS. Excel প্রোগ্রামটায় আমরা কলাম এবং রোর মাধ্যমে আমাদের ডাটাগুলোকে অ্যানালাইজ করব। এটা মূলত ব্যবহার করা হয় অ্যানালাইজ, ডাটা এন্ট্রি, ডাটা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, বাজেটিং, ডাটা অ্যানালাইজ, ভিজুয়াল অ্যান্ড গ্রাফস, প্রোগ্রামিং, ফিনান্সিয়াল মডেল অ্যান্ড মাস। এটা আমরা কেন ব্যবহার করব? এটা একটা জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম। এটা সহজ এবং এটাতে কাজ করার জন্য কোনো উচ্চ স্কিলের প্রয়োজন হয় না এবং এটার একটা বড় কমিউনিটি সাপোর্ট আছে। আমরা মাইক্রোসফট এক্সেলের পর্যায়ক্রমে কাজগুলো দেখব। তার আগে আমরা এক্সেলের ইন্টারফেসটা একটু দেখে নিই। এদিকে আমাদের উপরের দিকে বিভিন্ন মেনু আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ। আমাদের উপরে এইখানে টাইটেল বারে এক্সেল ফাইলটা, স্প্রেডশিটটার নাম লেখার জন্য একটা, আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি বামের দিকে নেম বক্স। এইখানে আমার অ্যাড্রেসটা, অর্থাৎ আমার সেল অ্যাড্রেসটা দেখার জন্য এখানে নেম বক্স আছে। এখানে কলাম এবং রোর সমন্বয়ে, কলাম এবং রোর সমন্বয়ে সেল তৈরি হচ্ছে এবং রোর সংযোগে যে জায়গায় সেল হচ্ছে আমরা সেইখানে যদি ক্লিক করি তাহলে আমরা নেম বক্সে এই সেলের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি। নেম বক্সে আমরা এখন বি নাম্বার কলামে আছি এবং 3 নাম্বার রো, এই দুইটার সংযোগে আমাদের B3 একটি সেল তৈরি হচ্ছে। এই সেলটার অ্যাড্রেস দেখাচ্ছে বামের দিকে নেম বক্সে B3। আমাদের এক্সেলে কাজ করার জন্য এই অ্যাড্রেসটা লাগবে। আমরা যখনই একটা সেল থেকে আরেকটা সেলে যোগ করব, আমরা একটা সেল থেকে যখন আরেকটা সেলের যোগ করব তখন বা যে কোনো কাজ করব তখন আমাদের এই সেল অ্যাড্রেসটাই প্রয়োজন হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা নাম্বার দিয়ে রোগুলোকে আইডেন্টিফাই করব এবং আলফাবেট দিয়ে কলামগুলোকে চিহ্নিত করব। এবার ডানের দিকে এইখানে দেখুন ফাংশন এফএক্স লেখা আছে বা ফর্মুলা বার যেটাকে বলা হয় ফাংশন বার। যদি কোনো ফাংশনের কাজ করি বা এক্সেল প্রোগ্রামে কোনো লেখালেখি করি, যেটাই করি, কোনো ফর্মুলা টাইপ করি, সেটাও আমার এই ফাংশন বারে দেখাবে। এখানে আমি যদি ফর্মুলা বারে লিখি ইকুয়াল 1+1, আমার এই সেলটাতে অ্যান্সারটা দেখাচ্ছে। এবার আমরা নিচের দিকে যদি আসি, এইখানে বামের দিকে এখানে শীট 1, শীট 2 এবং শীট 3 পাচ্ছি। আমরা এর পাশে ইনসার্ট ওয়ার্কশিট পাচ্ছি। আমরা ইনসার্ট ওয়ার্কশিটে ক্লিক করলে আমরা নতুন নতুন ওয়ার্কশিট পেয়ে যাব। ওয়ার্কশিটগুলোকে আমরা আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করার জন্য এখানে রিনেম ক্লিক করব। রিনেম ক্লিক করার পরে আমরা এই শীটটার নাম পরিবর্তন করতে পারবো।
আমরা এই শীটের উপরে রাইট বাটন ক্লিক করলে এইখানে বিভিন্ন অপশন দেখতে পাবো। এর মধ্যে এই শীটটাকে ডিলিট করার জন্য ডিলিট ব্যবহার করব, নাম পরিবর্তনের জন্য রিনেম, মুভ আর কপি, পরবর্তীতে এটাকে মুভ এবং কপি করার জন্য মুভ কপি ব্যবহার করব, ভিউ শীট, যদি এটাকে প্রোটেক্ট দিতে চাই তাহলে প্রোটেক্ট শীট ব্যবহার করব, ট্যাব কালার, আমরা এখান থেকে প্রত্যেকটা শীটের আলাদা আলাদা ট্যাব কালার দিয়ে নিতে পারবো। আমরা যদি কোনো শীটকে হাইড করে রাখতে চাই, কোনো শীট হাইড করে রাখতে চাই তাহলে হাইড ব্যবহার করব। আমরা ডানের দিক থেকে দুইটা শীট ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ডিলিট শীট, রাইট বাটন ক্লিক করে ডিলিট শীটের মাধ্যমে শীট ডিলিট করে দিচ্ছি। এবার আমরা ডানের দিকে স্ক্রল বার দেখতে পাচ্ছি, এই স্ক্রল বারটা যদি আমরা ডানে মুভ করাতে চাই তাহলে ডানের অ্যারো বাটনটাতে ক্লিক করব, এবং আমরা যদি বামের দিকে মুভ করাতে চাই তাহলে বামের অ্যারো বাটনটা ক্লিক করব। তবে আমরা উপর নিচ করার জন্য উপরে আপ অ্যারো এবং ডাউন অ্যারো ক্লিক করে আমরা উপর নিচ করতে পারি। এবং নিচের দিকে জুম আছে, আমরা জুম প্লাসের মাধ্যমে এটাকে পেজটাকে জুম করে নিতে পারবো এবং জুম মাইনাসের মাধ্যমে পেজটাকে জুম মাইনাস করে নিতে পারবো। আমরা এখন মাইক্রোসফট এক্সেলের রেঞ্জ দেখে নেব। তো আমরা যদি এ নাম্বার কলামে প্রথম সেলটাতে ক্লিক করি এবং নিচের দিকে সিলেক্ট করি, আমরা যদি 10 পর্যন্ত সিলেক্ট করি তাহলে আমাদের 1 থেকে 10 পর্যন্ত রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। আমরা মাউসের লেফট বাটন ধরে যদি সিলেক্ট করি তাহলে রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। এভাবে আমরা ডানের দিকে যদি সিলেক্ট করি তাহলে আমাদের রেঞ্জটা ডানের দিক পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি বাম কোণা থেকে 5টা কলাম এবং 5টা রো সিলেক্ট করি, এইখানে আমাদের এই অংশটাকে সিলেক্ট হয়ে গেল। আমরা যদি কমান্ডের মাধ্যমে রেঞ্জটা সিলেক্ট করতে চাই, ইকুয়াল, আমরা A1 থেকে সিলেক্ট করতে চাচ্ছি D5 পর্যন্ত, তাহলে এইখানে A1 থেকে D5 পর্যন্ত রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। আমরা যদি কমান্ডের মাধ্যমে নির্দিষ্ট একটা রেঞ্জ সিলেক্ট করতে চাই তাহলে আমরা ইকুয়ালটা ব্যবহার করে সেটা করতে পারি। যে কোনো এক্সেলের যে কোনো কমান্ড ব্যবহার করার জন্যই আমাদের ইকুয়ালটা ব্যবহার করতে হবে। ইকুয়াল রেঞ্জ A1, আমরা রেঞ্জ সিলেক্ট করার জন্য কোলন চিহ্ন ব্যবহার করব। যে রেঞ্জ থেকে সিলেক্ট করতে চাচ্ছি সেই রেঞ্জের সেল অ্যাড্রেসটা দেব এবং যতদূর সিলেক্ট করতে চাচ্ছি সেই অংশটা দেব। আমরা চাচ্ছি C5 পর্যন্ত সিলেক্ট করতে, তাহলে C5 দিয়ে দিব। দেখুন এইখানে রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি মাইক্রোসফট এক্সেলে কোনো কলামের ওয়েটটা বাড়াতে চাই তাহলে এইখান থেকে এই যে আমরা এই আউটলাইনের উপরে ক্লিক করে ওয়েটটা আমরা ডানের দিকে সেভাবে সরিয়ে নিয়ে বাড়াতে পারি, এবং আমরা রোকে সিলেক্ট করে এভাবে রোর আউটলাইনে ক্লিক করে আমরা নিচের দিকে যদি টানি বা উপরের দিকে টানি, এভাবে আমরা রোটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এরপরে আমাদের যদি কোনো কলাম, এইখানে আমার EF এই দুইটা কলামের মাঝে একটি কলাম যদি প্রয়োজন হয়, আমরা উপরের দিকে হোম মেনুতে ইনসার্ট যে টুলসটা আছে, আমরা সেই ইনসার্ট টুলসে ক্লিকের মাধ্যমে এইখানে একটি কলাম বাড়িয়ে নিতে পারি। আমাদের যদি কোনো কলাম ডিলিট করার প্রয়োজন হয় তাহলে সেই কলামটাকে এইখানে উপর থেকে সেই কলামটাকে সিলেক্ট করে নিয়ে আমরা ডিলিট বাটনে ক্লিক করে কলামটাকে ডিলিট করে দিতে পারি। একইভাবে আমাদের যদি নির্দিষ্ট কোনো রো ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আমরা বামের দিকে বাম পাশে ক্লিক করে ধরে যে নির্দিষ্ট অংশ ডিলিট করার প্রয়োজন সেই অংশটাকে সিলেক্ট করে আমরা ডিলিট বাটনে ক্লিক করতে পারি। আমরা যদি কোনো রো ইনসার্ট করতে চাই তাহলে বামের দিকে অ্যারো চিহ্ন আসলে আমরা এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, অথবা আমরা এখানে মেনু থেকে ইনসার্ট টুলসের উপরে ক্লিক করতে পারি। আমরা মাইক্রোসফট এক্সেলের নির্দিষ্ট অংশের কোনো কিছু ডিলিট করার জন্য সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিতে পারবো। আমরা এই লেখাটাকে যদি একটা সেলের মধ্যে রাখতে চাই তাহলে আমরা এখান থেকে র্যাপ টেক্সট এই লেখাটাকে ক্লিক করব। এক্ষেত্রে আমরা যদি 2টা বা 3টা সেলের মধ্যে যে লেখাটা, এই সেলের মধ্যে এই লেখাটা আছে, আমি 2টা বা 3টা সেল বা কলামের মধ্যে এই লেখাটাকে রাখতে চাই তাহলে আমরা মার্জ এন্ড সেন্টার এটাতে ক্লিক করব। আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে এই টুলসগুলো কপি, কাট, পেস্ট এবং ফন্ট গ্রুপ মেনুর মধ্যে যে কাজগুলো আছে, এছাড়াও অ্যালাইনমেন্টের মধ্যে যে কাজগুলো আছে, এই কাজগুলো
এই কাজগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা এই প্রোগ্রামে দেখব যে টুলসগুলো আমাদের টুলস আছে, অর্থাৎ মাইক্রোসফট প্রোগ্রামে যে টুলসগুলো নেই সেই টুলসগুলোর ব্যবহার আমরা এখানে দেখে নেব। আগামী ক্লাসে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে যে টুলসগুলো আছে এই টুলসগুলোর ব্যবহার দেখে নিব।